Hello everyone, welcome to Mymensingh Day 3 vlog part 1. গতবারের সেই অব্যর্থ চেষ্টার পরেও হার না মেনে এবারও ভোরবেলা মানে সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে চলে আসলাম কাঁচা খেজুরের রস খাওয়ার জন্য। এক অঘুম রাত পার করার পরেও চটজলদি ঘুম থেকে উঠে বসেছিলাম শুধুমাত্র এই কাঁচা খেজুরের রস খাওয়ার এক্সাইটমেন্টে, বিকজ it was going to be my first time. And as you guys can see, গন্তব্যে কিছু দূর পৌঁছাতে না পৌঁছাতেই হুট করে চোখে পড়ে গেল গ্রাম বাংলার এক অপরূপ সুন্দর দৃশ্যের। আমার মতো যারা শহরে পাবলিক গ্রামে আসেই প্রায় বছরখানেক পর পর, তাদের জন্য এই গ্রাম বাংলার সুন্দর দৃশ্যগুলা এক একটা কৌতূহলী ব্যাপার স্যাপার। তারপর এই তো গাছ থেকে কাঁচা খেজুরের রস নামানোর সাথে সাথেই মামি আমাদের জন্য রিজার্ভ করে নিচ্ছিল কয়েক বোতল বাড়িতে বাকিদের খাওয়ানোর জন্য, বিকজ গ্রামে এই এত শীতের মধ্যে ভোর 6টা বাজে উঠে কাঁচা খেজুরের রস খাওয়ার এক্সাইটমেন্ট শুধুমাত্র আমার আর আমার কাজিনেরই ছিল। তাই আমরা দুইজনই এত সকাল সকাল উঠে চলে এসেছি এখানে কাঁচা খেজুরের রস খাওয়ার জন্য, বাট গ্লাসে এই সুন্দর একটা নেচার এনজয় করতে করতে। ফাইনালি রস ফাইনালি আমরা রস খেতে শিখেছি। না ঘুমাই আজকে যে রস আজকে লাফ মেরে উঠছি আমরা রসের লোক। আমাদের বাসার মানুষজন দেখে ভাববে এত সকালে কেমনে উঠে না। এই তো মামি আমাদেরকে গ্লাসে করে কাঁচা খেজুরের রস ঢেলে দিচ্ছিল খাওয়ার জন্য। গ্লাসে ঢালার পর আসলে কাঁচা খেজুরের রস দেখতে কেমন হয় এটা দেখে আমার বেশ অবাক লাগতেছিল, বিকজ দেখতে একদম ডাবের পানির মতো লাগছিল। আল্লাহ জানে টেস্ট কেমন হবে। এই তো আল্লাহর নাম নিয়ে লাইফে ফর দ্য ফার্স্ট টাইম কাঁচা খেজুরের রস খেতে নিচ্ছিলাম। অ্যান্ড টেস্ট কেমন ছিল আই থিঙ্ক ইউ গাইস ক্যান অলরেডি গেস বিকজ অফ মাই ক্রেজি রিয়াকশন। তারপর এই তো কাঁচা খেজুরের রস খাওয়ার পর্ব শেষ করে ভাবলাম এত সকাল সকাল যখন উঠিয়ে গিয়েছি এই গ্রাম বাংলার সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে কেননা একটু হাঁটাহাঁটি করা যাক। তাই সকাল সকালবেলা সুন্দর এই সূর্য উদয় দেখতে চলে আসলাম। হুট করে আমি আর আমার কাজিন ভাবলাম এই কনকনে ঠান্ডা ঠান্ডা শীতের সকালে কেননা একটু দৌড়াদৌড়ি করে নিজেদের শরীর গরম করে নেওয়া যাক। অ্যান্ড অ্যাট লাস্ট অ্যাজ ইউ গাইস ক্যান সি ইট ওয়াজ আ ড্র ম্যাচ। আজকে লিটারেলি আমি, আমার কাজিন, আমার ভাগ্নি আর আমার এক মামা আমরা পুরা গ্রাম হাঁটছি আজকে। লিটারেলি যত 14 গোষ্ঠীর যত বাড়ি আছে সব দেখা শেষ, সব চেনা শেষ। যদিও কিছুদিন পরে ভুলে যাব, বাট ওই আর কি, চিনে ফেলছি সব। প্রায় 10 মাইল হেঁটে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে যখন দেখি মামি আমাদের জন্য গোটা পিঠা আর সাথে বেগুন ভর্তা বানায় রাখছে, তখন মনটা এমনি খুশি হয়ে যায়। পিঠা খেতে না খেতেই দেখি মামি আমাদের জন্য দ্বিতীয় দফায় মুড়ি মাখা বানায় নিয়ে আসছে, তাও কি মুরগির মাংসের ঝোলের সাথে, উইচ আই লাভড ইট। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সুন্দর করে রেডি হয়ে নিজের গার্লস গ্যাং নিয়ে বের হয়ে পড়লাম নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে, উইচ ওয়াজ দ্য ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটি। আপনাদের সবাইকে ফার্স্টে অনেক অনেক সরি বলে নিচ্ছি, বিকজ কিছু টেকনিক্যাল ইস্যুসের কারণে আমি যতগুলো ভিডিওস আর ফটোস নিয়েছিলাম এই কৃষি ইউনিভার্সিটির সবগুলোই ডিলিট হয়ে যায়। দ্যাটস ওয়াই আই এম সো সরি, বাট আমি এবার কোনো ভ্লগ আপলোড দিতে পারবো না ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটি নিয়ে, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম অবশ্যই আপলোড দেওয়া হবে।